প্রতীক্ষার পালা শেষ হলো। অবশেষে পৌঁছলেন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। খুশিতে দুলে উঠল আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ফুলে উঠল তার বুকের ছাতি। সমুদ্রের মতো বিশাল হলো তার হৃদয়ের সাহস। ইসলামের দাওয়াত কবুল করলেন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যে ইসলাম গ্রহণ করেছ একথা এখন মক্কার কাউকে কিন্তু বলবে না। এরা কেউ জানতে পারলে তোমার জীবনের আশঙ্কা দেখা দিতে পারে। আমি মক্কা ছেড়ে যাব না যতক্ষণ পর্যন্ত মসজিদে গিয়ে কুরাইশদেরকে প্রকাশ্যে সত্যের দাওয়াত দিতে না পারি। নির্ভীক কণ্ঠে বললেন দুঃসাহসী আবু যার। তিনি মসজিদে গেলেন। কুরাইশরা তখন বসে বসে গল্পগুজবে মশগুল। তাদের মধ্যে ঝড়ের বেগে উপস্থিত হলেন আবু যার। বজ্রের মতো তার কণ্ঠ। বললেন, হে কুরাইশ গোত্রের লোকেরা, আমি সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ তাআলার রসূল। তার কথাগুলো সীসার মতো কুরাইশদের কানের ভেতর বিঁধে গেল। তীরের ফলার মতো আঘাত করল তাদের হৃদয়ে। ক্রোধে ফেটে পড়ল তারা ক্ষুধার্ত বাঘের মতো। তারা ঝাঁপিয়ে পড়ল আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। আঘাতের পর আঘাতে ক্ষত বিক্ষত করে দিল তাকে। রক্তাক্ত হলেন আবু যার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্দুল মুত্তালিব তাকে রক্ষা করলেন কুরাইশদের হাত থেকে। ধমকের সাথে বললেন তিনি, এ কি করছো তোমরা? গিফার গোত্রের লোকের গায়ে আঘাত করলে? তোমরা বাণিজ্যে যাবে কোন পথে? জানো তাকে হত্যা করার পরিণাম কি হতে পারে? ক্রুদ্ধ কুরাইশরা ছেড়ে দিল তাকে। একটু সুস্থ হয়ে তিনি ফিরে এলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তাকে রক্তাক্ত দেখে ব্যথিত হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বললেন, তুমি ফিরে যাও তোমার গোত্রে। সেখানে গিয়ে তুমি দ্বীনের দাওয়াত দিতে থাকো। মানুষকে সত্যের পথে ডাকো, আল্লাহর পথে ডাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলো, তারা উপকৃত হবে। আর যখন জানবে আমি প্রকাশ্যে দাওয়াত দিচ্ছি তখন আবার আমার কাছে ফিরে আসো। আবু যার ফিরে গেলেন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মতো। ফিরে গেলেন নিজের গিফার গোত্রে। তার আহ্বানে নিজের পরিবারের একে একে সবাই ইসলাম কবুল করলেন। সত্যের আহ্বানে সাড়া দিলেন একজন দুজন করে গিফার গোত্রের অনেক লোক। শান্তির সুবাতাস টেনে নিলেন তারা বুক ভরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিচ্ছেন শুনলেন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আর দেরি না করে রওনা হলেন মক্কার পথে। আবারও মক্কায় এলেন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোত্রের লোকদের সাথে তিনি মরুভূমিতে থাকেন। একে একে শেষ হলো বদর, উহুদ এবং খন্দকের মতো বড় বড় যুদ্ধের দিনগুলো। তারপর একদিন তিনিও হিজরত করলেন মদিনায় এসে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরও বেশি করে কাছে পেলেন। তাবুকের যুদ্ধের জন্য বেরিয়ে পড়লেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাথে অন্যান্য সাহাবীও আছেন। অনেকে এসেছেন, আবার আসেননি অনেকেই। আবু যারকেও দেখা যাচ্ছে না। কেউ কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নিশ্চয়ই আবু যার পিছ টান দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বললেন না, শুধু শুনলেন তাদের কথা। হঠাৎ একজন বললেন, ওই যে দূর থেকে কেউ যেন একাকী আসছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিকে না তাকিয়ে বললেন, আবু যারই হবে। সত্যিই তাই। মাঝপথে দুর্বল উটের পিঠ থেকে মালপত্র নামিয়ে নিজের কাঁধে তুলে নিয়ে তিনি পায়ে হেঁটেই পৌঁছলেন সেখানে। ক্লান্ত আবু যারকে দেখে সবাই অবাক হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আবু যারের উপর রহম করুন। সে একাকী চলে, একাকী মরবে, কিয়ামতের দিন একাই উঠবে। হলেও তাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর আবু যার চলে গেলেন মদিনা ছেড়ে। না নিজের গোত্রে, না কোনো লোকালয়ে। তিনি চলে গেলেন মদিনা থেকে অনেক অনেক দূরে, মরুভূমির আর এক প্রান্তে রাবজা নামক স্থানে। তার এই স্বেচ্ছা নির্বাসনে সবাই অবাক হলেন। কিন্তু পর্বতের মতো শক্ত রইলেন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এই তেপান্তর মরুভূমিতে পর্যাপ্ত খাবার নেই, নেই পানির সুব্যবস্থা, নেই আরাম আয়েশের কোনো উপাদান। দুনিয়ার বিলাসতে গিয়ে সেদিকে ভ্রুক্ষেপ করলেন না। পরকাল প্রেমিক আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে কঠিন জীবনযাপন করতে থাকলেন। সাথে ছিলেন তার স্ত্রী। রোগে ভুগে কাহিল হয়ে পড়লেন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন খুবই অসুস্থ।